This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বিএনপি নেতার হাস্যকর যুদ্ধ জিগির। হ্যাঁ, লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হাস্যকর হুঁশিয়ারি দিচ্ছেন এবার তারা। একবার লুঙ্গি মালকোচা না, পুরোটা আমি বলবো না, তাদের মুখ থেকে আপনাদের শোনাবো। শুনুন কি বলছেন। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। বাংলাদেশকে কিন্তু দুর্বল ভাববেন না। যদি আঙুল তোলেন, বলে রাখি, সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। বাংলাদেশের নেতারা যাই বলুন না কেন শুভজিৎ, তাদের জায়গা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি। আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস। ভালো করে শুনে রাখো, আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80 গ্রামে আলো জ্বলবে না বলে 4 ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের? হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। এ বিষয়ে নিয়ে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য কি শুনুন। ধমকিগুলোকে আমি পাত্তাই দিচ্ছি না। ওরা জানে ওরা কোথা থেকে বলছে, আর ওরা চাপের মধ্যে রয়েছে। চীন ওদের হাত ছেড়ে দিয়েছে, আর 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প আসলে আমেরিকার কি বিদেশ নীতি হবে সেটাও ওরা খুব ভালো করে জানে। এগুলোকে আমি খুব বেশি মজা হিসাবেও নিচ্ছি না, আর খুব বেশি চিন্তিতও নই। এটা একটা খুব নোন ট্যাকটিক্স, এরা ওরা করবেই। মঞ্জিরা, বিএনপির এই যুগ্ম মহাসচিব তিনি কিন্তু একা নন, ওনারা পরপর এগুলো বলে যাচ্ছেন এবং হাস্যকর তো বলছেনই। এর আগেও মৌলবাদীদের মুখ থেকে কি কি শোনা গিয়েছিল একটু পরপর শোনাই আপনাদের। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? যে ভারত 15 বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। নির্ভর আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের মাঝে নেই।
পদ্মাপাড়ে একটানা অশান্তি, সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন কট্টরপন্থীদের, আর সেই সঙ্গে ভারত প্রসঙ্গে মাঝে মধ্যেই নানা ফাঁকা আওয়াজ বাংলাদেশি মৌলবাদী নেতাদের। এই পরিস্থিতিতে এবার কড়া বার্তা ভারতেরও। বাংলাদেশি মৌলবাদী কট্টরপন্থী নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কড়া ভাষায় আপত্তি জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ সেখানকার নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত, কিন্তু বাংলাদেশকেও সেই সম্পর্ক বজায় রাখতে হবে। সেখানকার নেতারা প্রকাশ্যে কি মন্তব্য করছেন সেদিকে নজর রাখতে হবে ইউনূস প্রশাসনকে। কড়া বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের। আর এই জঙ্গি জেহাদিদের মদতেই ক্ষমতায় ইউনূস। হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই মৌলবাদীদের আশকারা বাংলাদেশের এই মুহূর্তের প্রধান উপদেষ্টা। টিভি9 বাংলায় ঠিক এভাবেই বক্তব্য রাখলেন তসলিমা নাসরিন। ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে পাকিস্তানপন্থী মূর্খরা, ঠিক এভাবেই তোপ দাগলেন নির্বাসিত লেখিকা। এরা মূর্খ লোক, এদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। এরা জানে না এদেরকে ওইভাবেই, এরা ভারত কি বাংলাদেশ কি এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। এরা একটা অন্ধ বোকার মতো একটা জাতীয়তাবাদে বিশ্বাস করাতে শিখিয়েছে কিছু লোক, তাই করছে। এরা যে মূর্খ অশিক্ষিত এটা তো ওদের কথা শুনলেই বোঝা যায়।